প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক এসএসসি পরীক্ষা 2021 সালের হিসাব বিজ্ঞান বিষয়ে সিলেবাসে কি কি যুক্ত হয়েছে, অর্থাৎ আমরা সবাই জানি কোভিড-19 পরিস্থিতির কারণে দীর্ঘদিন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়ে ক্লাস পরিচালনা করা সম্ভব হয়নি, যদিও অনলাইনে ক্লাস নিয়মিত চলেছে। কাজেই তোমাদের সুবিধার্থে তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে এবং তোমাদের সিলেবাসটি পুনর্বিন্যাস করা হয়েছে বা সংশোধন করে সম্পূর্ণ সিলেবাস থেকে প্রায় বলা যায় 50% মতো কমিয়ে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য, যাতে তোমাদের অনুশীলনগুলো সুন্দরভাবে হয় এবং তোমরা ভালোভাবে অনুশীলন করতে পারো। তাহলে আমরা একটু মেসেজটা দেখছি। মেসেজে কি লেখা আছে? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এসএসসি পরীক্ষা 2021-এর জন্য সংশোধিত বা পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি, এবং সেই পাঠ্যসূচি আমরা দেখব যে ফেব্রুয়ারির 4 তারিখে প্রকাশিত হয়েছে। আমরা একটু এই লেটারটাকে একটু স্ক্রোল করে নিচের দিকে নামিয়ে আমরা দেখছি মেসেজটা। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি হিসাব বিজ্ঞান পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা নতুন সিলেবাসে। এখানে আমরা দেখছি যে কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি হিসাব বিজ্ঞান বিষয় কোড হচ্ছে 146তম বিষয় কোড। তাহলে আমরা এখানে দেখব অধ্যায়গুলো, এখানে কলামগুলোতে কি কি দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। প্রথম কলামে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম, অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো এই সিলেবাসে যুক্ত হয়েছে সেই অধ্যায়ের নাম, অধ্যায়ের কততম অধ্যায় সেটা এবং অধ্যায়ের নাম দেওয়া হয়েছে, অধ্যায়ের শিরোনাম যাকে আমরা বলি। তারপরে হচ্ছে শিক্ষণফল দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে পাঠ, ওই অধ্যায়ের সংশ্লিষ্ট অধ্যায়ের পাঠের বিষয়গুলো দেওয়া হয়েছে, পাঠের শিরোনামগুলো। তারপরে এই পাঠটি শেষ করতে বা এই লেসনটি শেষ করতে আমাদের কয়টি ক্লাসের প্রয়োজন হবে এবং সেই বিষয়গুলো দেওয়া হয়েছে, এবং ক্লাসের ক্রম এবং প্রথমতম দ্বিতীয়তম ক্লাসের একটা হিসেব দেওয়া হয়েছে এখানে। আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো, শিক্ষণফল। আমরা শিক্ষণফলটা নিয়ে আলোচনা করব না, শিক্ষণফলটা কি সেটা একটু আলোচনা করি। একটা পাঠ শেষে, অর্থাৎ লার্নিং আউটকাম আমরা ইংরেজিতে বলি, পাঠ শেষে একজন শিক্ষার্থী বন্ধু ওই পাঠ থেকে কি কি পেল সেই বিষয়টাই হচ্ছে শিক্ষণফল, অর্থাৎ সে কিভাবে ব্যাখ্যা করতে পারবে বা বর্ণনা করতে পারবে সেটাই হচ্ছে শিক্ষণফল। তো আমরা এবার দেখি যে সিলেবাসে যুক্ত হয়েছে দ্বিতীয় অধ্যায় লেনদেন, অর্থাৎ লেনদেন ধারণা, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, লেনদেনের চিহ্নিতকরণ, হিসাব সমীকরণ, ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এতদূর সংক্রান্ত দলিলপত্র আদি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অধ্যায় লেনদেন, এই অধ্যায়টি আমাদের শেষ করতে, কমপ্লিট করতে আমাদের চতুর্থতম ক্লাস লাগবে, অর্থাৎ প্রথম থেকে 4টি ক্লাসের প্রয়োজন হবে। প্রথম থেকে চতুর্থতম ক্লাসের মাধ্যমে এটা আমরা সমাপ্ত করতে পারবো। এবং তৃতীয় অধ্যায় আমরা দেখতে পাচ্ছি দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ, ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই, হিসাব চক্র, হিসাবের ধারাবাহিক রক্ষা পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চম থেকে সপ্তমতম ক্লাসের মাধ্যমে আমরা তৃতীয় অধ্যায়টা আমরা সমাপ্ত করতে পারবো। এবং ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে জাবেদার ধারণা, জাবেদার গুরুত্ব, জাবেদার শ্রেণীবিভাগ, সাধারণ জাবেদা দাখিলা প্রদানে বিবেচ্য বিষয়সমূহ, বাট্টা ও বাট্টার প্রকারভেদ। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম থেকে 11তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে ষষ্ঠ অধ্যায়। সপ্তম অধ্যায় খতিয়ান, খতিয়ানের ধারণা, খতিয়ানের বৈশিষ্ট্য, খতিয়ানের গুরুত্ব, জাবেদা ও খতিয়ানের পার্থক্য, খতিয়ানভুক্ত বা পোস্টিং, হিসাবের জের টানা বা ব্যালেন্সিং, সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ,
সাধারণ জাবেদা, সহকারী খতিয়ান, বিশেষ খতিয়ান ও সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত, খতিয়ানের উদ্ধৃত দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই। তাহলে খতিয়ান অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় আমরা 3টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত করতে পারবো, অর্থাৎ 12 থেকে 14তম ক্লাসের মাধ্যমে আমাদের সমাপ্ত হবে। এরপরে হচ্ছে নবম অধ্যায় রেওয়ামিল। রেওয়ামিলের ধারণার উদ্দেশ্য, রেওয়ামিলের নমুনা ছক, রেওয়ামিল প্রস্তুত প্রণালী, রেওয়ামিল প্রস্তুতকরণের বিবেচ্য বিষয়সমূহ, খতিয়ান, ডেবিট উদ্ধৃত ও ক্রেডিট উদ্ধৃত, রেওয়ামিলের অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে রেওয়ামিল প্রস্তুতকরণ। তারপরে হচ্ছে রেওয়ামিলের যে সমস্ত ভুল ধরা পড়ে, রেওয়ামিলের যে সমস্ত ভুল ধরা পড়ে না। পরিশেষে বলা যায় উল্লেখিত 4 অধ্যায়ের ভুল থাকা সত্ত্বেও পরিশেষে বলা যায় উল্লেখিত 4 ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যাবে, কিন্তু রেওয়ামিল ভুল থেকে যাবে। তাহলে আমরা এবং অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার উপায় এবং অনিশ্চিত হিসাব। তাহলে এই অংশে আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 18তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। এবং 10ম অধ্যায় বলা হচ্ছে আংশিক আর্থিক বিবরণী, অর্থাৎ আর্থিক বিবরণীর কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। এখানে আংশিক বলা হচ্ছে আর্থিক বিবরণী, এবং মন্তব্যর ঘরেও এই আংশিক শব্দটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ 10ম অধ্যায় থেকে আমাদের কিছুটা বাদ দেওয়া হয়েছে। তাহলে আমাদের বাদ দেওয়া হয়েছে যে বিষয়গুলো এখানে শিক্ষণফলে যুক্ত আছে সেগুলি এখানে সিলেবাসভুক্ত হয়েছে, সিলেবাসে রয়েছে। তাহলে আমরা 10ম অধ্যায় দেখতে পাচ্ছি আর্থিক বিবরণী, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য, বিশদ আয় বিবরণী প্রস্তুত, পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায় মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত প্রণালী, অর্থাৎ মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীর প্রস্তুত প্রণালী, আর্থিক অবস্থার বিবরণ, আর্থিক অবস্থা বিবরণীর প্রস্তুত প্রণালী, সম্পদ ও দায়ের শ্রেণীবিভাগের প্রয়োজনীয়তা, আর্থিক বিবরণী প্রস্তুতকরণে হিসাব বিজ্ঞানের নীতিমালার প্রয়োগ এবং আর্থিক বিবরণী প্রস্তুতকরণের বিবেচ্য সমন্বয়সমূহ। তাহলে আমরা 10ম অধ্যায় দেখতে পাচ্ছি 19তম ক্লাস থেকে 30তম ক্লাসের মাধ্যমে 10ম অধ্যায় সমাপ্ত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বমোট 30টি ক্লাসের মাধ্যমে আমাদের সমাপ্ত হবে হিসাব বিজ্ঞান পত্র এবং মান বন্টন এবং প্রশ্নপত্রের ধারা, প্রণয়নের ধারা এবং মান বন্টন পূর্বের ন্যায় থাকবে, অপরিবর্তিত থাকবে। পূর্বে যেভাবে হতো, যেভাবে শিক্ষা বোর্ডগুলোতে মান বন্টন এবং প্রশ্নপত্র প্রণয়ন হয়েছে, ঠিক সেই নিয়মভাবেই শুধুমাত্র আমাদের পরিবর্তন হয়েছে আমাদের সিলেবাসটুকু, অর্থাৎ পাঠ্যসূচির পরিবর্তন আনা হয়েছে। তাহলে আমাদের শেষ করার পূর্বে আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আমরা অধ্যায়গুলো আবার একটু স্মরণ করছি। 2য় অধ্যায় লেনদেন, 3য় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, 6ষ্ঠ অধ্যায় জাবেদা এবং 7ম অধ্যায় খতিয়ান, 9ম অধ্যায় রেওয়ামিল এবং 10ম অধ্যায় আংশিক রয়েছে আর্থিক বিবরণী 10ম অধ্যায়। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এতটুকুই বলার যে তোমরা এই চ্যানেলে সবগুলো বিষয়ের ভিডিও ফরম্যাটের এই সিলেবাসগুলো পাবে এবং তোমরা তোমাদের বন্ধুদের নিকট এই ভিডিওটি শেয়ার করবে, যাতে তোমাদের সব বন্ধুরা অনুশীলন খুব ভালোভাবে 2021 সালে যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই এসএসসি পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করার জন্য তোমাদের ভিডিও ফরম্যাটে এই সিলেবাসটা তোমাদের সম্মুখে রাখার জন্য আমার বলা যায় যে এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের জন্য ভিডিও ফরম্যাটে এটা একটা ভিডিও আকারে রূপান্তর করা। এবং এতটুকুই বলার যে 2021 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসি, এবং সেক্ষেত্রে তোমাদের এই হিসাব বিজ্ঞান বিষয়টি অনুশীলন এবং প্রস্তুতি ভালো হবে এবং তোমরা সবাই ভালো পরীক্ষা দিতে পারবে। এবং তোমাদের এবারে একটু পড়ার চাপটাও একটু কম আমি বলবো, যেহেতু তোমাদের প্রতিটি বিষয়ের সিলেবাস একটু কমিয়ে দেওয়া হয়েছে বা পুনর্বিন্যাসকৃত করা হয়েছে তোমাদের সুবিধার জন্য।
তাহলে তোমরা ভালো পরীক্ষা দাও, ভালোভাবে অনুশীলন করো, ভালোভাবে পরীক্ষা দাও, এবং আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা সমাপ্ত করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।